হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা। সকাল সকাল মহালয়ের দিন ঘুম থেকে উঠে পড়েছিলাম। এই যে তোমাদের দেখালাম না, 5:24 বাজে। 5টা থেকে আমার দাদু আমাকে ডাকছিল, বাট আমি কিন্তু অনেক লেট করেই উঠেছি, মানে ঘুমই ভাঙছিল না। আর এইদিকে টিভিতে মহালয়া চলছিল, জানি না কি হচ্ছিল, এত গান আর এত সাউন্ড আর এত দুর্গা আর এত অসুর, মানে মহালয়ার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। তো তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। আর তোমরা কে কে মহালয়া দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো একদম ভালো লাগে না এখনকার মহালয়া দেখতে। ছোটোবেলায় যখন মহালয়া দেখতাম তখন খুব ভালো লাগতো। আর জানো তো বন্ধুরা, আমার না খুব শরীর খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তারপরেও বাড়ি থেকে সবার মানে রিকোয়েস্ট, আমাদের একটা ইনভাইট এসেছিলো বনগাঁতে, তো ওখানে যেতে হবে। তো এটা হচ্ছে কালকের ভিডিও, সারা দিন কী করেছি সেই সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখছো, আমি একটা সালোয়ার পরেছিলাম, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাড়াতাড়ি সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম বনগাঁর উদ্দেশ্যে। তো এই যে স্টেশনে আমরা সবাই মিলে, আমার ছোট্ট আম্মি, কাকিমা, মা, আর হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ, আর আমার সৌমি বুনু। তো এই যে সৌমি আর আমি একটুখানি ভিডিও করে সেলফি ক্যামেরা দিয়ে হাই করে দিলাম তোমাদের সবাইকে। আর দেখো, এই যে ট্রেনে উঠতেই বাপরে বাপ, বললাম ওনাদেরকে সবাই মিলে এক জায়গায় বসতে, জায়গা ছিল। তো এই যে আমার ছোট্ট আমি দূর থেকে জুম করে ভিডিও করছি, উনি বুঝে গেছে। আর উনি কিন্তু একদম ক্যামেরা দেখে মানে বিরক্ত হয়ে যাচ্ছিল, বলছে কি করছে সারাক্ষণ ভিডিও ভিডিও ভিডিও। আর দেখো, সে মসলান্দপুর থেকে বনগাঁ দিকে যেতে এই যে ভিউটা, উফ, খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে এরকম চারিপাশে সবুজ গাছপালা, একদম দারুণ, মনটাকে না পুরো স্নিগ্ধ করে দেয়। আর শীতল বাতাসে সমস্ত কিছু মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই যে ছুটতে ছুটতে জানলার পাশে বসে একটু ভিডিও করতে করতে তোমাদের সাথেও ভিডিও করে শেয়ার করে ফেললাম। আর এই যে চারি সাইডে সবুজ গাছপালার মাঝখান দিয়ে এই যে লোহার পাত ছুটে চলেছে ট্রেন, দূর থেকে দূরান্ত, কি যে একটা ভালো লাগছিল। অনেক দিন পরে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে বেরিয়ে না একটা অন্যরকম মজা পাওয়া যায়, কারণ ফ্যামিলির সাথে তো থাকতে পারি না, তো ফ্যামিলিকে কাছে পেয়ে খুব ভালো লাগে। আর এই দেখো, ছুটতে ছুটতে আমরা কিন্তু বনগাঁতে চলে এসেছিলাম। আর এখন বনগাঁ অনেক উন্নত হয়ে গেছে, আমি কিন্তু অনেক দিন পরে আমি বনগাঁতে গিয়েছিলাম। তো এই যে বনগাঁ থেকে এই যে নেমে পড়লাম আমাদের অন্য গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলা হলো না, আমরা যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো দেখো বন্ধুরা, সৌমি কিন্তু অনেক এনজয় করছিল। যাই হোক, আমরা এখান থেকে চলে গেলাম, স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে এই মন্দিরটা দেখলাম। তো মায়ের মন্দির দেখে একটুখানি নমস্কার করে এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছিলাম। তো এখান থেকে টোটো করে আমরা চলে গিয়েছিলাম বাটার মোড়ে। এই যে বাটার মোড়ে দেখছো, আর তোমরা তো অনেকেই জানো বনগাঁতে কিন্তু অনেক ভালো দুর্গা পুজো হয়। আর দুর্গা পুজোর লাইটিং দেখো, খুব সুন্দর। আর রাতের বেলা যখন লাইটিংগুলো সব কিছু একসাথে চালিয়ে দেয় না, ও অসাধারণ লাগে। আর চারিদিকে প্রচণ্ড মেঘ থাকলেও জানো তো বন্ধুরা, প্রচণ্ড গরম ছিল। তো এই যে রাস্তার পাশে দেখলাম মালাই কুলফির দোকান। তো আমার ভাইয়ের বউ মানে অনু আমাকে বলছিল, দিদি খাবে? আমি বলছি কি খাবে? বলছে এই যে কাজু লস্যি খাবে। তো আমি বলেছি আচ্ছা কাজু লস্যি, আমি তো কোনো দিন খাইনি। তো বললো ঠিক আছে চলো না দিদি টেস্ট করি। তো আমি বললাম ঠিক আছে চলো খাই। তো তিনজনে মিলে আমরা কাজু লস্যি খেয়েছিলাম। আর ওরা কিন্তু দাঁড়ায়নি, ওরা আগে চলে গিয়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম কেমন খেতে এটা, বললো দারুণ। আর হ্যাঁ, আমিও টেস্ট করে দেখলাম, সত্যি এটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর যাই হোক,
কাজু লস্যি খাওয়ার পরে আমরা আবার টোটো করে নিয়েছিলাম। তো টোটোতে করে যেতে যেতে ওদের বাড়িতে অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। আর পৌঁছানোর সাথে সাথে ওর মা আর ওর মা আমাদেরকে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো এই যে এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, খাওয়ার পর দেখছি ওরা অলরেডি চা খাচ্ছে। তো আমি বললাম কত খাও তোমরা? তো বললো না না বেশি খাই না, চাই খেয়েছি শুধু, আর আগে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো আমি বললাম ঠিক আছে। তো এই বলতে বলতে অনেক গল্প করছিলাম, ওর দিদির সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। তো তারপরে গল্প টল্প করার পরে আমাদের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। ডাল ছিল, ভাত ছিল, ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, মাছ ছিল, মাংস ছিল, আর এই দেখো এক হাঁড়ি মিষ্টি। সত্যি সবাই মিষ্টি খেতে কত পছন্দ করে, কিন্তু আমি ভালোবাসলেও না বেশি মিষ্টি খেতে পারি না। আর এই দেখো দই, দই কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে আড্ডা জুড়ে দিলাম। আর আমার কাকিমাকে যতবার আমি ক্যামেরা মানে ফোন দেখলে যখনই তাকে ভিডিও করছি তখনই একটা হাই করে দেয়, এটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর এই দেখো এদের এই যে এইখানটা এত সুন্দর একটা মানে ঠাকুরের মূর্তি রয়েছে, এটা হচ্ছে কৃষ্ণ আর রাধা। তো খুব সুন্দর লাগছিল রাধা কৃষ্ণের এই মূর্তিটা। আর দেখো কত আকাজ করে ফেললাম। ওদের বাড়িতে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল, তো এটাকে আমি কোলে নিচ্ছি, কিন্তু ওর হাতে পায়ে অনেক বড় বড় নখ ছিল। আর না যতবার কোলে নিচ্ছি না, আমার যেহেতু সিনথেটিক টাইপের একটা সালোয়ার স্যুট ছিল, তো ওটার নখটায় না আটকে যাচ্ছিল। তো যাই হোক আমি ওটাকে ছেড়ে দিয়েছিলাম। আর সারাদিন তো কাটিয়েই ফেললাম। তো আড্ডা মারতে মারতে তো ওদেরকে এখানে বাই করে আমরা আবার চলে যাচ্ছিলাম। তো এটা আমার ভাইয়ের বউয়ের বোন হয়, মানে অনুর বোন হয়। তো ওকে বলেছিলাম চল তুই আমাদের সাথে, ওর খুব মন খারাপ হয়ে গেছিলো আমরা চলে আসছিলাম বলে। তো যাই হোক আমরা তো থাকার জন্য যাইনি, আর এত লোক মিলে লোকের বাড়ি থাকাও যায় না। তো আমরা চলে এসেছিলাম বনগাঁ স্টেশনে আবার ট্রেন ধরার জন্য। তো দেখো বনগাঁ স্টেশনে কত ভিড় হয়। আর এই যে বাড়ির মহিলারা যেখানেই কিছু সংসারের জিনিসপত্র দেখবে ওখানেই দাঁড়িয়ে যাবে। তো এখানেও একটু শাক সবজি দেখে দাঁড়িয়ে পড়লো এগুলো নেওয়ার জন্য। তো আমি এগুলো নিয়ে একটুখানি কমেডি করছিলাম, তো সবাই দেখছিল আর তো আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন তো ছাড়বে না। তো আমরা একটু টাইম পাসের জন্য এই এর ওপরে উঠবো, জানো তো এই ঘুরতে। হ্যাঁ ট্রেন জানি, এই তো আসছি। ট্রেনের ওপরে, এই যে ও বলছে চলো আমরা ট্রেনের ওপরে করে যাব। এই দেখো পুরো বনগাঁটা এখান থেকে ক্যাপচার আসছে। এই বগিটা এই দেখ, এই দেখ স্পাইডারম্যানের জাল। আমরা এখানে জামতে চলে ট্রেনের উপরে চলে ওটাই বাকি আছে। আমার ভালো লাগে। চল। তো এই যে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন কিন্তু ফাঁকাই ছিল। আর এই যে তোমরা দেখলে না তখন সবজি কিনছিল, এই দেখো কাকিমা আবার হাই করে দিয়েছে। এই যে ওনারা এগুলো কিনেছে, শাক ফাক কী সব সবজি টবজি কিনেছে। যাই হোক তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আর আমরা কিন্তু মস্তানন্দপুর নেমে গিয়েছিলাম। আর নামার পরে আমরা একটা ভ্যান করে নিয়েছিলাম। আমরা সবাই দেখো ভ্যানে কিভাবে বসেছি। সৌমি কেমন লাগছে? মজা লাগছে? ও দিদা কেমন লাগছে? না কেমন লাগছে কাকিমা?
ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার তো খুব হাসি পাচ্ছে। ভালো লাগছে না ভাই? ওর ভালো লাগছে না। তো গাইস এই মাত্র আমরা বাড়িতে আসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন যাব ফ্রেশ হতে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। বাই।